আসসালামু আলাইকুম আলী, তোমারও কেমন আছেন সবাই? আজকে সকাল সকালই উঠে গেলাম, যেহেতু আজকে ঈদ আর 7টা ঈদের জামাত ছিল, তার আগেই মানে 6টার সময় রান্না বান্না শুরু করে দিয়েছে। আমার শ্বশুর আবার সেমাই না খেয়ে কোনোভাবেই যাবে না। এই 12 বছর ধরে আমারাতে সেমাই খাচ্ছে। এর আগে আমার শাশুড়ি করতো, এখন আমি করি। আর এই যে বেগুন ভাজি করতেছি, প্রতি ঈদের মতো এবারও বেগুন ভাজি আর আলু ভাজিটাই করলাম, যেহেতু এটা দুইটা সবচাইতে সহজ আর বাচ্চারাও পছন্দ করে, সবাই পছন্দ করে, যার কারণে বেগুন ভাজি আর আলু ভাজিটাই হচ্ছে আমাদের ঈদের সকালের প্রথম খাবার। এই যে বেগুন ভাজিটা হয়ে গেছে, আর ওদিকে আমি আলু ভাজিটাও করে নিচ্ছি। আর দেখেন গরুটা কিন্তু এখনও সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এখন সবাই নামাজ টামাজ পড়ে এসে সবাই নামাজ পড়তে চলে গেছে। এসেই এই দেখেন গরু সওয়াই দিছে। আমি তো দেখি খুবই খারাপ লাগতেছে যে সারাদিন এই গরুটাকে কত দেখলাম কাছ থেকে, আর ওরা গরু জবাই করতেছিল। আমি এসে ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু রান্নাবান্না সকালের রান্না মোটামুটি শেষ, একটুখানি টেস্ট মানি। তো একটুখানি সকালে চাটা খেলাম, চাটা খেয়ে তারপরে চলে গেলাম দেখতে যে কী অবস্থা। আর এই দেখেন আমার ঘরের সামনেই, মানে আমার শ্বশুরবাড়ির ঘরের সামনেই গরু কাটা হচ্ছে। আপনাদের ভাইয়াও গরু কাটতেছে সাথে সাথে, আর তারা খুব মজা পায়, এনজয় করে, যার কারণে কষাই নেওয়া সত্ত্বেও সবাই মিলে খুব আনন্দের সাথে করে। আর আশেপাশের লোকজনরা সবাই খুব হেল্পফুল, সবাই মিলে মিশে আনন্দের সাথে গল্প করে, গুজব করে। আর এদিকে গোশ কাটতেছে, আর ফাঁকে কলিজাগুলো ভাগ করে দিয়ে দিছে। আমি কলিজাগুলো 3 ভাগ করে আমি 1 ভাগ রেখে দিছি, আর 1 ভাগ আমি হচ্ছে চাপায় দিলাম, যেহেতু বাচ্চারা আছে একটুখানি খাওয়া দাওয়া করবে। আর আমার মেয়ে ঈদের জামা পরে রেডি হয়ে গেছে, তার ফ্রেন্ডের সাথে ঘোরার জন্য, আর সে তো খুবই মজা পাচ্ছে। আর এদিকে আমি গরম মশলা খালা নাকি করে রেখে যায়নি, যেহেতু আমি হঠাৎ করে চলে আসছি, খালারে দিয়ে কোনো কাজই করানো হয় না। খুলনায় আসলে আসলে সব কাজই কেমন এলোমেলো হয়ে যায়। কলিজা রান্না করতেছিলাম, এখনও বংশ কোষ পাচ্ছে। আপনাদের কি অবস্থা? সবাই আপডেট দেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।